আযান হওয়ার সাথে সাথে আপনি যদি মসজিদে চলে যান, তাহলে আপনার এই সন্তানটাও ছেলে সন্তান হলেও বলবে বাবা আমাকে মসজিদে নিয়ে যাও। আবার যদি মাটা যদি নামাজ আদায় করে, সালাত আদায় করে, আযানের সাথে সাথে যদি যায় নামাজ দিয়ে দাঁড়িয়ে যায়, ওই মেয়ে বাবুটাও বাচ্চাটাও সাথে সাথে মায়ের সাথে সালাতে দাঁড়িয়ে পড়ে। কথা বলে ঠিক না? এটা দাঁড়িয়ে পড়ে না? এটা দাঁড়িয়ে পড়ে। এজন্য আল্লাহর রাসূল এই কথা বলে আমাদেরকে বোঝালেন। এখন কথা হলো, চিন্তা করে দেখুন আমাদের এই যে দায়িত্ব আল্লাহ রাসূল বলে দিলেন যে সন্তান ভালো হয় মন্দ হয় সব ক্রেডিট হলো পিতামাতার। এখন আপনি আমি আমাদেরও পিতামাতা ছিল, আমাদেরও সন্তান আছে, এটার মূল দায়িত্ব হলো আমাদের অনেক কিছু কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, সেটা কিন্তু আমরা জানি। জানার পরেও আমরা মানতে পারছি না। কয় শ্রেণী আমরা জানি। এখন এই হাদিসের ভিতরে আপনি ঢুকে যান, মনে করুন একটা লোকের 3টা ছেলে হয়েছে, 3টা মেয়ে হয়েছে, এরকম আছে না? আছে না? যে সমাজে 3টা ছেলে হয় 3টা মেয়ে হয়, এরকম অনেক ঘটনা আছে না? 4জন মেয়ে হয় 7টা মেয়ে পর্যন্ত হয়, এরকম নজির আছে না? আছে। যে লোকের 3টা 4টা 5টা মেয়ে হয় সেই লোক কিন্তু অনেকটা আপসেট হয়ে যায়, হতাশ হয়ে যায়। যদিও হতাশ হওয়া যাবে না, কিন্তু আমাদের স্বভাব হলো এরকম, হায় আমার যদি একটা ছেলে হতো। আমরা এটা মনে করি না? বাস্তবতা তো এটাই। এরকম অনেক একটা ঘটনা আমার মনে পড়ে গেল, আমার মসজিদের একটা ঘটনা, ছোট্ট ঘটনা। আমি কেন বলছি দেখুন, গত বছর আমি এখানে মাহফিল করেছি, এখানে ছিলাম না গত বছর। গত বছর মাহফিলটা নিয়েছিলাম আমি সফরে থাকা অবস্থায়, আমি মক্কা মদিনার সফরে ছিলাম। তা আপনাদের ভাইরা আমার সাথে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে যোগাযোগ করেছে, মেসেঞ্জারের মাধ্যমে। হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না, মক্কা মদিনায় মেসেজ পাঠানো যায়। ওইখান থেকে মাহফিলের ডেটটা ঠিক করেছি। তা আমার সাথে যে ভাই ছিলেন, ওই ভাইয়ের নাম ছিল লিয়াকত হোসেন, যিনি আর আমি আরো কয়েকজন আমরা যারা নিয়ে গেছি। এই ভাইয়ের এক ঘটনা আমার মনে পড়ে গেল। রাতে আমাকে ফোন দিয়েছে আমার এই ভাইটা, ফোন দিয়ে বলছে প্রদীপ সাহেব একটা সেন্সিটিভ মাসালা আপনাকে জিজ্ঞেস করতে চাই, কিছু মনে করবেন না, আমার এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমার জানতেই হবে। কি বিষয়? রাত 11টার পরে ফোন দিয়েছে যে আপনি জানেন যে আপনার ভাবি 3টা মেয়ে হয়েছে। আমি যার সাথে উমরা করলাম গত বছর, 3টা মেয়ে হয়েছে। কয়টা মেয়ে? 3জন মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা 3টা জান্নাতের অধিকারী। এটা নিয়ে তো হতাশ হওয়ার কিছু নাই। বলে যে হুজুর সেটা বিষয় না, গতকাল বা কয়েকদিন হলো আপনার ভাবি আরেকটা বাবু কনসেপ্ট করেছে, আরেকটা বেবি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এখন প্রশ্ন হলো, আপনার ভাবি যথেষ্ট অসুস্থ, ডায়াবেটিস বা এরকম কিছু আছে, এখন সে যদি এই বাবুকে রাখে তাহলে তার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি যদি বলেন কি করবো, আমরা এই বাবুটাকে রাখতে চাচ্ছি না, বাবুটাকে অবসর করতে চাচ্ছি, আমরা নষ্ট করে ফেলতে চাচ্ছি। কারণ যেহেতু আমার 3টা হয়েছে, আর এই লোকের কোটি কোটি টাকার সম্পদ না এই 3 মেয়ের জন্য। তো যাই হোক, আমি বললাম যে ইসলাম এটা করার জন্য আপনাকে সমর্থন দেয় না, ইসলাম এটা কখনো বলে না। তবে হ্যাঁ, উনি যেহেতু অসুস্থ, মুসলিম কোন ডাক্তার যদি আপনাকে ট্রিটমেন্ট দেয়, এই পরামর্শ দেয়, প্রেসক্রাইব করে থাকে, দেন আপনি করতে পারবেন। এজন্য আমার কথা হলো, আপনি কোনো অমুসলিম নয়, ভালো দিনকে ভালোবাসে, আল্লাহকে রাসূলকে মহব্বত করে, দ্বীনের তাহসিব তামাদ্দুন মানতে চান, এরকম একজন ভালো ডক্টরের কাছে আপনি যাবেন। গোলামি করলে তো হবে না। জীবন বিপন্ন হলে তুমি এটা বাদ দিতে পারবেন, এটা ইসলাম জায়েজ করবে, এটা সিস্টেম আছে, একটা প্রেক্ষাপট আছে। কিন্তু আপনি অযথা বলবেন যে আপনি মারা যাচ্ছেন, এটা হবে না। আচ্ছা তাহলে কি আপনি আগামীকালকে যাবেন? উনি গেল, যাওয়ার পরে ভালো কয়েকজন ডক্টরের সাথে পরামর্শ করবেন। ওনারা বলবেন যে কোনো সমস্যা নাই, আপনার ওয়াইফের এটা রাখতে পারবেন। আমার কাছে এসে ফোন দিয়ে আবার বললো প্রতিদিনে দোয়া চায়, আমার জন্য দোয়া করবেন। আসলে দোয়া যে কি চায় এটা তো আমি বুঝি। আগে সব মেয়ে হয়েছে কয়টা? 3টা। মুখ দিয়ে বলতে পারে না যেটা হয় এটাই রাজি, আলহামদুলিল্লাহ। কিন্তু কথার মধ্যে কিন্তু আরেকটা টিউন আছে, আছে না?
কারণ যার সন্তান ছেলে হয় এবং যার মেয়ে হয় সে হলো পূর্ণাঙ্গ পিতা। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ পিতা না? পৃথিবীতে মানুষ কয় প্রকার? কয় প্রকার? রাসূলের সন্তান ছেলেও ছিল মেয়েও ছিল, ছিল না? ছিল তো, পরে মারা গেছে সেটা ভিন্ন জিনিস। তাহলে পরিপূর্ণ পিতা হলো ওই পিতা যার ছেলেও আছে, যা এই জন্য কেউ কেউ বলে আমরা যে আমরা অর্ধেক পিতা, মানে কি শুধু মেয়ে আছে। একটা মাঝে তো আছে, কথার তো একটা মাহাত্ম আছে, আছে না? আপনার যদি মেয়ে হলো না, শুধু ছেলে হলো, তাহলে আপনি কি মেয়ের শ্বশুর হইতে পারবেন কোনোদিন? পারবেন? মেয়ের জামাই কোনোদিন আপনাকে বাপ ডাকবে? আর শুধু মেয়ে হলেন, ছেলের বউ কোনোদিন আপনাকে বাবা ডাকবে? এই ঘরে নাতিপুতি হবে? এই জন্য কমপ্লিট পিতা হলো যার ছেলেও হয়েছে মেয়েও হয়েছে। এই জন্য মানুষের সহজে প্রবৃত্ত হলো, হৃদয়ের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে, আয় আল্লাহ আমাকে যদি আর একটা ছেলে দিত, মেয়ে তো আমার হয়েছে, এটা কামনা আছে না? আপনাদের আছে না? থাকে। আমি বললাম নো টেনশন, আমরা দোয়া চা করার, আমরা তো দোয়া করছি মানুষ হিসাবে, আপনি এটা রেখে দেন। উনি রেখে দিলেন আমার মসজিদের কিছু। রেখে দেওয়ার পরে দিন যায় 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস। একদিন ফোন করলেন, রাতেই ফোন দিয়ে তিনি এত আনন্দিত হয়ে আমাকে বললেন, হুজুর আমার এবারে আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। ওই মক্কাতে একসাথে দোয়া করেছি। এখন কথা হলো, চিন্তা করুন, আমি যেটা বলতেছিলাম যে এই যে মেয়ে হয়েছে, এরকম আর অনেক মানুষের মেয়ে হয় তার ছেলে থাকে না। এবং ডক্টরের কাছে গিয়ে অনেকে বলে, অনেক পুরুষ এরকম খারাপ প্রকৃতির আছে, তোর যদি এইবারে মেয়ে হয় তোকে আর আমি রাখবো না, এরকম বদনসিব মানুষ আছে না? আছে না? এটা কি ওই মেয়ের দোষ? সে কি মেয়ের সন্তান বানায় নাকি? না কে দেয়? ছেলে দেন কে? মেয়ে দেন কে? এটা মানুষের কোন হাত নাই। এরকম এক ঘটনা ঘটছে হসপিটালে। এখন তার যদি আর মেয়ে হয় তাহলে তার আর তার হাজবেন্ড রাখবেন। অনেক জায়গায় এরকম ঘটনাও ঘটে। নার্সের সাথে কি করেছে, এটা কোনো কোরআন হাদিসের ঘটনা, এটা মেসা শোনা ঘটনা আমরা শুনেছি। এটা বোঝানোর জন্য উদাহরণ হচ্ছে, সেটা হলো কি, ওই আয়ার কাছে ওই যে নার্স যার সন্তান হয়, অপর রুমে আরেকটা হয়েছে, তার ওরকম ছেলের দরকার নাই, তার ছেলে আগেই আছে। ওই আয়া এবং নার্স মিলে কি করেছে, আপনার এই সন্তানটাকে চেঞ্জ করে ফেলেছে। কারণ কি? কিন্তু যারটা চেঞ্জ করেছে একজন একটা যায়, একজন একটা সে টাকার বিনিময়ে করেছে, কারণ তার ছেলে সন্তান দরকার। এই যে কাজটা করলো আপনার হসপিটালে চেঞ্জ হয়ে যাবে। আপনি বলুন, এই যে সন্তান, যে সন্তানটা হিন্দুর সন্তান যদি হয়ে থাকে, মুসলমানের ঘরে চলে গেল, এই সন্তান এই ঘরে আসার পরে মুসলমানের ঘরে থাকলে সে নামাজ পড়বে কিনা? পড়বে না। আর হিন্দু যে মেয়েটা মুসলমানের ঘরে চলে গেল, ওটা কি নামাজ পড়বে কিনা? বা মুসলমানেরটা যদি হিন্দুর ঘরে চলে যায়, সে কি নামাজ পড়বে? পড়বে। তাহলে আল্লাহ রাসূল বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিহি। কেন বললেন? পিতামাতার কারণে, পরিবেশের কারণে সন্তান কিন্তু তার চরিত্র গড়ে উঠবে। পিতামাতা মুসলমান, সন্তান মুসলমান হয়। এটা আমাদের এই নামদারি মুসলমান নয়, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য রাসূল এটা বুঝিয়েছে। মুহতারাম হাজিরিন, এই যে দেখুন, এই যে কথাটা বললাম, এই আয়াতের আলোকে আসলে মূলত আমরা হেদায়েত প্রাপ্ত ছিলাম। সন্তান আমরা যখন মায়ের পেট থেকে এসেছি, আমাদের হেদায়েত কপালে ছিল, আল্লাহ জানায় দিয়েছেন, দান করে দিয়েছে। পরবর্তী সময়ে আমরা ভুলে গিয়েছি। এখন আমরা যখন সালাত আদায় করি, সালাতের প্রথমে যে সূরাটা পড়ি আমরা, এই সূরার মূল প্রতিপাদ্য একটা জিনিস আমরা আল্লাহর কাছে চাই, সেটা হলো হিদায়াত। কি চাই আমরা? হিদায়াত। কোথায় পেলাম দেখুন, হাদিসে কুদসিতে আসছে। হাদিসে কুদসি বুঝেন? হাদিসে কুদসি মানে কি আপনারা জানেন? কিছু কিছু কি ওয়ার্ড আমাদের শিখতে হবে। ওয়াজ শুনে আমরা অনেকদিন যাবো, কিছু কিছু মৌলিক জিনিস না জানলে আমাদের আলোচনা ভালো লাগবে না, বুঝতে পারবো না। ইসলাম পালন করে আমরা মজা পাবো।
হাদিসে কুদসিটা হলো ওটা, যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ বলেছেন। কে বলেছেন? এটা অনেকটা কোরআনের মতোই, কিন্তু কোরআন না, কোরআনের পরেই যার অবস্থা সেটা হলো হাদিসে কুদসি। যে হাদিসে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, এই কথা বলে হাদিসটা শুরু করে। এই হাদিসের মধ্যে আমি যেটা বলছি, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু, আল্লাহ রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু কাসসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নিসফুহা লি ওয়া নিসফুহা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, এই যে সালাতটা বান্দা শুরু করে, সালাতের প্রথমে মানুষ পড়ে কোন সূরা? কোন সূরা পড়ে? কি সূরা পড়ে? সূরাতুল ফাতিহা। এই সূরা ছাড়া কোন সালাত মানুষের হয় না, সে নফল পড়ুক আর সুন্নাত পড়ুক, যেটাই পড়ুক, এই সূরা ছাড়া তার কোন নামাজ হয় না। এই সূরা মানুষ পড়ে। এই সূরা যখন সালাতের মধ্যে শুরু করে, আল্লাহ তাআলা এই জন্য এই নামাজটাকে বলে দিলেন, কাসসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলছেন এই হাদিসে কুদসিতে, এই সালাতটাকে আমি আমার বান্দা এবং আমার মধ্যে আমি আধা আধি করে দিলাম, নিসফাইন অর্ধেক অর্ধেক করে দিলাম, নিসফুহা লি ওয়া নিসফুহা লিআবদি, অর্ধেক হলো আমার জন্য আর অর্ধেক হলো বান্দার জন্য। সুবহানাল্লাহ। আপনি সূরা ফাতিহা পড়েন না? পড়েন তো? তাহলে আপনার জন্য অর্ধেক আর কার জন্য অর্ধেক? আপনার জন্য অর্ধেক। আপনি আজকেও পড়েছেন, আপনি প্রতিদিনই পড়েন, কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হয় না। এই জন্য কথা বলো। এখন আল্লাহ তাআলা কেন বললেন এই কথাটা দেখুন। তারপর আল্লাহ তাআলা বললেন, ফাইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে সালাতের মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দেন, আল্লাহ তাআলা বলেন, হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা বর্ণনা করলো। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিচ্ছেন। এজন্য নিয়ম হলো, হাদিসের কথা হলো যে বান্দা প্রত্যেকটা আয়াত পড়বে থেমে থেমে। হাদিসের কথা হলো, রাসূল বলেছেন কোরআনের প্রত্যেকটা আয়াত থেমে থেমে পড়তে হবে। বিশেষভাবে সূরা ফাতিহার ব্যাপারে যেহেতু এই কথা আল্লাহ বলেছেন, আমাদের উচিত হলো সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত থেমে থেমে পড়া। কারণ আপনার এই আয়াত একবার পড়ার পরে আপনি যে কথা বলছেন এটার জবাব দিবেন কে? আপনি কিন্তু বুঝতেছেন না যে কি বলতেছেন, আপনি কার সাথে কথা বলতেছেন। সালাতের মধ্যে যখন সূরা ফাতিহা পড়েন, আপনি প্রথম আয়াত পড়ার পরেই আপনি থামবেন, একটানে পড়ে যাবেন না, কারণ আপনার কথার জবাব দেওয়ার জন্য কে অপেক্ষমান আছেন? আল্লাহ আপনার কথার জবাব দিবেন। আপনি শুনতেছেন না, আপনি না শুনলে আপনি এমন একটা সফটওয়্যার লাগাই দিবেন, যেহেতু কোরআনে এই কথাটা নাই, হাদিসে আছে যে বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, তখন আল্লাহ তাআলা এটার জবাব দেন কথাটা শেষ করতেই, হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। তাহলে আপনার কানটা খাড়া রাখতে হবে না? হয়তো সাউন্ড আপনার কানে আসবে না, কিন্তু হৃদয়ে তো আসবে। রাসূল বলেছেন কোন মানুষ যদি এই আয়াত পড়ে থামে, তখন আল্লাহ তার এই কথার জবাব দেন। সুবহানাল্লাহ। বিশ্ব প্রতিপালকের সাথে আপনার কথা হচ্ছে নামাজ, অথচ আমাদের কোনো খেয়াল নাই। কয় ওভার খেলো ক্রিকেট খেলা, এরপরে আমি কোথায় যাবো, ব্যবসা বাণিজ্য কোথায় যেতে হবে, সেদিকে আমাদের খেয়াল। তাহলে আমাদের নামাজ কবুল হবে কিভাবে? আর আল্লাহ আপনার কথা শুনবে কিভাবে? এটা হলো 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াতে যখন আপনি চলে যান, আপনি পড়ে থাকেন আর রহমানির রহিম, আপনি যখন এই কথা বলেন, আল্লাহ তাআলা এই কথার জবাব দিয়ে তিনি বলেন, ওয়া আসনা আলাইহি আবদি, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করলো। সুবহানাল্লাহ। আপনি বলছেন আর রহমানির রহিম, যে আল্লাহ তুমি
পরম দয়ালু, দয়াময়। আল্লাহ বলতেছেন ঠিক আছে, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করলো, আল্লাহ আপনার কথার জবাব দিয়ে দিচ্ছে। আপনি শোনার জন্য অপেক্ষা করবেন, আর আপনি একদমই চলে যান। আর রমজান মাসের তো কোনো কথাই না, 4G না, ওটা তো 6G। নাম্বার 3, আপনি যখন চলে আসেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। এই 3টা কথা মানুষ বলেন। তারপরে এই যে 3টা কথা বললাম, দেখুন এটা একটা ফরম্যাটে হয়ে গেছে। পৃথিবীর কোনো বাদশার কাছে গেলে, পৃথিবীর কোনো প্রেসিডেন্টের কাছে গেলে, কোনো এমপির কাছে গেলে, কোনো চেয়ারম্যানের কাছে গেলে, মেম্বার সাহেবের কাছে গেলে, অথবা কোনো অফিসে কোনো স্যারের কাছে মানুষ যখন যায়, যাওয়ার পরে সে প্রথমে যে কি করে তার কোন কীর্তন বর্ণনা করে না? কোন কীর্তন বর্ণনা করে না? স্যার আপনার কাছে আসছে, এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয়, আপনি খুব ভালো মানুষ, আমরা জানি আপনি অনেক ভালো মানুষ, আপনার অনেক সুনাম আমরা শুনেছি। এগুলো আমরা বলি না? কোনো কিছু চাওয়ার যদি থাকে আমরা এগুলি বলি না? এটাও কিন্তু এরকম আল্লাহ আমাদেরকে চাওয়ার জন্য একটা ফরম্যাট দিয়েছেন। কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সরাসরি আল্লাহ ফরম্যাট দিয়ে দিয়েছেন, একটা ফর্ম দিয়ে দিয়েছেন যে তুমি এইভাবে চাও। এই কথা বলার পরে দুনিয়ার কোন রাজা বাদশার কাছে গেলে, এমপি মন্ত্রীর কাছে যখন আপনি যান, তখন এই এমপি মন্ত্রী বলে ঠিক আছে আপনারা আসছেন, কিন্তু আপনারা আর কি বলতে চান বলুন, আপনাদের চাওয়া কি? তখন আমরা বলি একটা কথা, এই আয়াতের মধ্যে দেখুন, এই 3টা আয়াতের পরে আমরা বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবল তোমার ইবাদত করি আর কারো ইবাদত করি না। সুতরাং তোমার যেহেতু আমরা ইবাদত করি, তোমার কাছে সাহায্য সহযোগিতা চাই। আপনি যদি কোনো চেয়ারম্যানের কাছে যান, নেতার কাছে যান, আপনি যে বলেন আমরা আপনারই দল করি আর আল্লাহর কাছে বলছি আপনারই ইবাদত করি। চেয়ারম্যানের কাছে, মন্ত্রীর কাছে, নেতার কাছে গেলে বলি আপনারই দল করি। যখন ভোটাভুটি হয়, নির্বাচন হয়, আপনাকে ছাড়া কাউকে ভোট দেই না, আপনারই আমরা ক্যাম্পেইন করি, আপনারই দলের লোক, এই কথা আমরা বলি না? আর আপনার কাছে যে বলতেছি আপনারই ইবাদত করি। এমপির কাছে গেলে তখন এমপি মহোদয় বলে আমার অনেক গুণগান বর্ণনা করলেন, আমাকে আপনারা ভোট দিয়েছেন, আমারই কাজ করেন, এখন কি বলেন আমার কি করতে হবে বলুন, কি করতে পারি, কি সহযোগিতা আমরা করতে পারি? এটা বলে না? নেতারা বলে আমরা কিছু না আসছেন, আপনি বলেন তো দেখি ব্যাপারটা কি, কাদি খান চাপ লাগবে না মসজিদের লাগবে, কোনটার জন্য না রাস্তা, এই যদি বলে। আল্লাহ তাআলা এই জন্য বললেন ঠিক আছে আমার ইবাদত তোমরা করো, তাহলে আমি কি করতে পারি? এরকম সিকোয়েন্স হয়ে গেল। বান্দা তখন সালাতের মধ্যেই বলে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার সহযোগিতা চাই। এখন আপনি নেতার কাছে বললেন সহযোগিতা চাই, নেতা তখন বললেন কি সহযোগিতা? সহযোগিতা বুঝলাম, কিন্তু কোন ধরনের সহযোগিতা? সেটা মসজিদের সহযোগিতা না মাদ্রাসার না রাস্তাঘাটের না অন্য কিছু? আমার কাছে বলো। আল্লাহ তাআলা বলছেন এই যে কথাগুলি আমরা বললাম, এই আয়াতটা পড়ার পরে আল্লাহ তাআলা বলেন হাদা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, বান্দা আমার ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাইবে, এটাই তো আমার বান্দার মধ্যে চুক্তি হয়েছিল। আরে এটাই তো আমি চাই, বান্দা আমার কাছে শুধু চাইবে। আমি তো খুশি, আল্লাহ জবাব দিচ্ছেন যে হ্যাঁ পৃথিবীর কোন রাজা বাদশার কাছে মাতমত করবে। আল্লাহুম্মা লা মানি লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। পৃথিবীর কোন শক্তি নাই, আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। तमाम পৃথিবীর মানুষ চেষ্টা করে সেটাকে চেঞ্জ করতে পারবে? যুগ যুগে জালিম সরকার যারা এসেছে, ফেরাউন ছিল না পৃথিবীর জমিনে, নমরুদ ছিল না, তারা কি ক্ষমতায় থাকতে পারছে? তারা মনে করতো না আমি সেবাহীন সময় ক্ষমতায় থাকবে, কিন্তু তারা থাকতে পারছে। সেই অত ভুলে দেওয়ার দরকার নাই। আমাদের দেশের যারা সরকার থাকে তারা অনেক সময় মনে করে আমাদেরকে আর ক্ষমতা থেকে সরায় কি আসলে এরকম? এই ক্ষমতার মালিক কে? আসলে আল্লাহ যদি করেন তাহলে পৃথিবীর কোন মানুষের শক্তি যেখানে ফেল, মানুষের কাজ যেখানে ব্যর্থ হয়ে যায়, সেখানে আল্লাহ কাজ শুরু করে দেন। যে বান্দা সারেন্ডার করেছে, তার চেষ্টা করেছে, বাকি কাজটা আমি করে দেব, আল্লাহ তখন এটা প্রতিফল দেন। অনেক ক্ষেত্রে এরকম হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ বললেন যে এটাই তো আমার কথা, ইদাস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন
কার কাছে সাহায্য চাইবা? আমার কাছে চাইবা। আর চাইলে আল্লাহর কাছে চাইতে হবে, এটাই হলো মূল কথা। এখন এই অবস্থায় আসার পরে আল্লাহ তাআলা বলেন, কি চাও? বুঝলাম তো তুমি চাও সহযোগিতা, আমার ইবাদত করো, আমার সব কিছুই করো, এবার কি চাওয়াটা তোমার? বান্দা তখন সালাতের মধ্যে বলে, আমি বলি, আপনি বলেন, আপনারা সবাই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই কথা আমরা বললাম। এক নম্বরে কি চাইলাম? হিদায়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো, আমাদেরকে স্থায়ী একটা পথ দাও, আমাদেরকে পথের দিশা দাও। ইহদিনা, আমাদেরকে পথ প্রদর্শন করো। এই যে হেদায়াত, আমরা এই সূরার মধ্যে কিছু চাই না, এক নম্বরে চেয়েছি হেদায়াত। ওই জায়গায় আয়াতের কথা বলেছিলাম যে হিদায়াত পাওয়ার পরে আমাদেরকে তুমি গুমরাহি করো না। এই নামাজের প্রথমেও বললাম হেদায়াত দাও আল্লাহ। এই আয়াতগুলি যখন শেষ করে আমি আপনি নামাজের মধ্যে পড়লাম, পড়ার বলে আল্লাহ তাআলা আবার জবাব দিতেছেন এবারে, ফাহাউলাই বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। আমার বান্দা আমার কাছে হিদায়াত চাইবে, এটাই তো আমার দায়িত্ব। বান্দা যা চাইবে তাই তো আমি দিয়ে দিব। হেদায়েত চেয়েছি আমরা সূরা ফাতিহার মধ্যে, এমন পথ দাও যে পথে কোনো গুমরাহি নাই। দিও না ইহুদিদের পথ, নাসারানের পথ, যাদের উপর গজব নাযিল হয়েছে, যারা পথভ্রষ্ট, তাদের পথ আমরা চাই না। আল্লাহর কাছে বলে দিলাম এমন পথ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর তোমার নিয়ামত বর্ষিত হয়েছে, তোমার যারা নিয়ামত প্রাপ্ত, তাদের পথ আমাকে দিয়ে দাও। এই কথা বলার পরে আল্লাহ বললেন, এটাই তো আমার কাজ, তোমরা যেহেতু চেয়েছো আমি তোমাদেরকে দিব। অবশ্যই সূরা ফাতিহার পরে আল্লাহ তাআলা বলে দিলেন, এই যে নাও কোরআন, এই কোরআনটাই হলো হেদায়েতের মানদণ্ড। কোরআন শুরু হয়েছে না সূরা ফাতিহা? মুফাসসিরিন ইকরাম লিখেন, এই কোরআনের সূরা ফাতিহাটা হলো, নামই হলো ফাতিহা, তার মানে হলো এটা একটা ভূমিকা। এই সূরাটা হলো तमाम কোরআনের, সমস্ত কোরআনের জিস্ট, সারমর্ম, সমস্ত কোরআনে যা আছে আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার মধ্যে তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক একটা আয়াত নিয়ে যদি একদিন তাফসীর করা হয় শেষ হবে না। আল্লাহর কোরআনের তাফসীর কোনোদিন শেষ হয় না। তারপরে কনস্ট্রাকটিভ ওয়েতে ঘটনামূলক যদি আলোচনা করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে কোরআন সুন্নাহর আলোকে এটা শেষ হবে। বহু মুহাদ্দিস উলামায়ে কেরাম এটা করেছেন। মুআজ্জিজ হাজিরিন, তাহলে আমরা যখন এই হেদায়েত চাইলাম, আল্লাহ বলেন ঠিক আছে, তোমরা যেহেতু আমার কাছে হেদায়েত চেয়েছো, না ওই যে হেদায়েতের কিতাব তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটা জিনিস আপনাদেরকে জানাই, একমাত্র একটা বিষয় পৃথিবীতে আছে যেটা না চাইলে বান্দা পায় না। সেটা কি? সেটা কি? হেদায়েত। সেটা কি? হেদায়েত কেউ কাউকে দিতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা না দিলে কেউ এটা পায় না। আপনি চাইলে আপনার ছেলেকে বা অন্য কাউকে গাড়ি দিতে পারবেন, বাড়ি দিতে পারবেন, বিয়ে করাই দিতে পারবেন, টাকা দিতে পারবেন, ধন সম্পদ সব কিছু আপনি দিতে পারবেন। আপনার 5টা গাড়ি আছে, আপনি আপনার পিএসকে বলতে পারবেন একটা গাড়ি তুমি ইউজ করো, ব্যবহার করো, আমার তো গাড়ির দরকার নাই। আপনার 5টা বাড়ি আছে ঢাকা শহরে অথবা গ্রামে, আপনার বাড়ি আছে, আপনি বলতে পারবেন আমার এই গাড়িটা তুমি ইউজ করো, আমার এই বাড়িতে তুমি থাকো, দেখাশোনা করো, আপনি দিয়ে দিতে পারবেন।